নমস্কার বন্ধুরা, পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে রান্নার পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব এঁচোড় চিংড়ি রেসিপি। এঁচোড় চিংড়িটা রান্না করলে বন্ধুরা খেতে যতটা ভালো লাগে, রান্না করতে কিন্তু তার থেকে বেশি ভালো লাগে। তো বন্ধুরা, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে এবং খুবই মজার লাগবে দেখতে। তাহলে দেখুন বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখানে আমি উনুনটা ধরিয়ে কড়া বসিয়ে নিয়ে কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি। আর এঁচোড়টাকে এখন আমি সেদ্ধ করে নেব। তো জলের মধ্যে রাখার কারণটা হচ্ছে বন্ধুরা, এঁচোড়টা যদি এমনি রাখা হয় তাতে কষ পড়ে কালো হয়ে যাবে, আর জলের মধ্যে যদি এভাবে রাখা হয় কালো হবে না। এখন আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এবারেতে আমি অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দিচ্ছি। এবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে এবার আমি ঢাকা দিয়ে দেব। তো এখানে দেখো বন্ধুরা, চিংড়ি মাছ নিয়েছি 300 গ্রাম। তো এতে পরিমাণ মতো লবণ দিচ্ছি, হলুদ গুঁড়ো, 1 চামচ খানিক সর্ষের তেল। এবার হাত দিয়ে মাখিয়ে নেব। আর চিংড়ি মাছগুলো দেখতেই পাচ্ছ বন্ধুরা, তো খোসা ছাড়িয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এর দিকটা এভাবে আমি কেটে ভেতরের যে অংশটা থাকে নালিটা, সেটা আমি বের করে দিয়েছি। বন্ধুরা, আমি এখানে আলু নিয়েছি, আলু 400 গ্রামের মতন নিয়েছি। আর নতুন আলু নিয়েছি, আলু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এতে হলুদ গুঁড়ো দিয়ে আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো 5 মিনিট। এবার বন্ধুরা, 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমার এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে। আর সেদ্ধ করার পর দেখতেই পাচ্ছ কেমন ভাবে সেদ্ধটা হয়েছে, আমি ছেঁকে নিচ্ছি। আর সেদ্ধটা এমন টাইপের করে নিতে হবে বন্ধুরা, হাফ বয়েল মতো সেদ্ধ হবে। দেখো, এইভাবে সেদ্ধটা হয়েছে। দেখো বন্ধুরা, কড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কড়া গরম হয়ে গেছে। আর এখানে একটা স্পেশাল মশলা তৈরি করে তোমাদেরকে দেখাবো। তো এখানে নিয়েছি মৌরি 1 চামচ, গোটা ধনে 1 চামচ, জিরে 1 চামচ, আর এখানে নিয়েছি এলাচ 4টা, আর 4টা লবঙ্গ, দারচিনি 1টা, জয়ত্রী 1টি হাফ নিয়েছি। আর নিয়েছি 3টি শুকনো লঙ্কা, 1টি তেজপাতা। তো এগুলোকে এখন আমি কড়াইতে দিয়ে ভেজে নেব। তেজপাতাটা আমি ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম, লঙ্কাটাও কেটে দিলাম। দেখো বন্ধুরা, আমি হালকাই ভেজে নিয়েছি, বেশি করে ভাজা যাবে না, এভাবে ভেজে নিতে হবে। এগুলোকে একটু ঠান্ডা করে তারপরে আমি গুঁড়ো করে নেবো মিক্সিতে দিয়ে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। দেখো বন্ধুরা, নাড়তে নাড়তে আলুটা খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ লাল লাল ধরিয়ে এভাবে দাগ ধরিয়ে আমি আলুটা ভেজে নিয়েছি। আর আলুটা এখন একদম হাফ বয়েল ভাবে আমার ভাজা হয়ে গেছে। ওইভাবেই আলুটা ভেজে নিতে হবে। কড়াইয়ের মধ্যে আরো কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার আমি বন্ধুরা এঁচড়গুলোকে ভেজে নেব। দেখো বন্ধুরা, এঁচড়গুলোকে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। হালকা হাতে এইভাবে হালকা নাড়িয়ে নাড়িয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। এভাবে নাড়তে নাড়তে চিংড়ি মাছটাকেও ভালোভাবে ভেজে নিয়েছি। এবার রান্নার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার ফোড়নে দিয়ে দেবো 1/2 চামচ জিরে, 1/2 চামচ মৌরি, কয়েকটা গোটা গরম মশলা, তেজপাতা 2টি কেটে নিয়েছি, 1টি শুকনো লঙ্কা।
ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরোলে এই পর্যায়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এতে সামান্য পরিমাণে লবণ দেব, যাতে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যায় আর খুব তাড়াতাড়ি ভাবে গলে যায়। কয়েকটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি, এবার আমি এতে দিয়ে দেব আদা বাটা। আদা বাটা 2 চামচ, রসুন বাটা 1.5 চামচ দিয়ে ভালো করে এর সঙ্গে আমি কষে নেব। আর বন্ধুরা, এই রেসিপিটা রান্না করতে হলে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দেবে, তাতে খুব ভালো লাগবে খেতে। আরো সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আদা রসুনটা ভালো করে কষে নিয়েছি। কষে নেওয়ার পর এবারতে দিয়ে দেবো লঙ্কা বাটা। লঙ্কা আমি বাটা দিচ্ছি বন্ধুরা, তোমরা চাইলে গুঁড়ো লঙ্কাও দিতে পারো। আর লঙ্কার বাটা আমি 1 চামচ দিলাম। 1/2 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি। এবার নেড়ে চেড়ে একসঙ্গে কষে নেব। এবারতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ। গুঁড়ো মশলাটা দিয়েছি, তার জন্য অল্প একটুখানি জল দিচ্ছি। এই যে বাটনা বাটা জলটা, সেটা এখন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষে নেব। এবার সমস্ত মশলা ভালো করে কষে নিয়েছি। এবারেতে দিয়ে দেব 2টি টমেটো পেস্ট করে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিলাম। টমেটো দিয়ে ভালো করে আবার কষবো, যাতে টমেটোর কাঁচা ভাবটা চলে যায়, সেইভাবে কষে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি চিলি পাউডার। দেখো বন্ধুরা, টমেটো দিয়ে ভালো করে কষে নিয়েছি। আর কষে নেওয়ার পর দেখতেই পাচ্ছ টমেটোর গা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলা খুব ভালো করে কষে নেওয়া হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব ভেজে রাখা এঁচড়গুলো। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু, দিয়ে একসঙ্গে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এতে সামান্য একটুখানি জল দিচ্ছি, কারণ কড়াইতে লেগে যাচ্ছে। এবার এতে স্বাদ অনুযায়ী চিনি দিলাম। মধ্যে দিয়ে দেব ধনেপাতার কুচি সামান্য। বন্ধুরা, সত্যি এই রেসিপিটা আপনারা একদিন হলেও বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন আপনাদের কতটা ভালো লাগবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়িগুলো। মিক্সিতে দিয়ে যে মশলাটা আমি বেটে নিয়েছিলাম, সেই মশলার গুঁড়োটা আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো। দেখেছেন বন্ধুরা, মনে হচ্ছে যেন মাংস কষা হচ্ছে। এবার আমি ভালো করে কষে নিয়েছি।
এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এতে বেশি করে জল দেব না, এটা এমন টাইপের রান্নাটা হবে, মানে অল্প গ্রেভি থাকবে, একটু কষা কষা ভাবে রান্নাটা করে নেব। এঁচোড়ের এই রেসিপিটা থাকলে গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না। এই রেসিপিটা দিয়ে আপনারা ভাত, রুটি, পরোটা, লুচি যে কিছুই খেতে পারবেন। এতে আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেব। 5-6 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি। এবার দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা, আর গ্রেভিটা এভাবে থাকবে। আলুটা এখন সেদ্ধ হয়ে গেছে। এবার 1 চামচ গরম মশলার গুঁড়ো উপর থেকে আমি ছড়িয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে হালকা একটু নাড়িয়ে নেব। তো বন্ধুরা, আমার এই রান্নাটা এবার হয়ে গেছে। এবার উনুন থেকে কড়াইটা আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আজকের এই রান্নাটা কতটা লোভনীয় স্বাদের দেখতে হয়েছে, কতটা সুন্দর লাগছে দেখতে বন্ধুরা, খেতে তো দারুণ লাগবে। তো বন্ধুরা, আজকে এই এঁচোড় দিয়ে যে চিংড়ির রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এই রেসিপিটা একদম সহজ পদ্ধতিতে আমি দেখিয়েছি। তো আপনারা খুব সহজে বাড়িতে তৈরি করে সবাইকে খেতে দিতে পারবেন। তো আমার আজকের এই রেসিপিটা বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুরা। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবার ফিরে আসবো এরকম অন্য নতুন রেসিপির সাথে। আমার এই রেসিপিটা এতক্ষণ আপনারা মনোযোগ সহকারে দেখলেন, এর জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।